এখন আছি জাকার্তাতে, এটা বাংলাদেশ না। বাকি কালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে রাস্তাতে পানি উঠে গেছে। এখন আমি সকাল সকালই বের হয়েছিলাম। এই বড় বড় উঁচা বিল্ডিং, এটা অ্যাঙ্কল স্টেশন। বাস থেকে নামছি, মোটামুটি সমুদ্রের কাছেই। বাকি পানি জায়গাটা একটু হাইটা পারো। অ্যাঙ্কলে ঢুকতে ফরেনদের জন্য চার্জ ছিল 38,500। এটা মোটামুটি বাংলাদেশে 250 টাকার মতো পরে। এখন আপাতত ঢুকলাম না, সময় যেহেতু কম। এখন একটু হাইটা ওই সামনের দিকে যাব, যে আশপাশে এরিয়াগুলোকে একটু দেখি কী অবস্থা। হ্যাঁ, জাকার্তাতে আসি 3 দিন ধরে। এটা একটা সুবিধা আছে জাকার্তার মধ্যে ঘোরার জন্য। যে পরিমাণ খরচ হয় গ্র্যাব অথবা যদি গোজেকে যদি অ্যাপস নিয়ে সফটওয়্যার মাধ্যমে খরচ একটু বেশি। একটা কাট করে নিছি, কাট করতে 27,500 ইন্দোনেশিয়ান রুপিয়া লাগছে, মানে বাংলাদেশ টাকায় মোটামুটি এই 200 টাকার মতো। আর কাট ঘুরে নিছি যে কোনো এক টার্মিনালতে ওঠার পর বাইরে হওয়ার আগ পর্যন্ত, যত টার্মিনাল ঘুরতে পারি এই আগ পর্যন্ত মাত্র 3500 রুপিয়া, মানে 20 টাকা বাংলা টাকা অ্যাভারেজ। এখন আলহামদুলিল্লাহ এখানে আমি দেখি সড়কটা হাইটে ঘুরে দেখি এই যে অ্যাঙ্কলের বড় বড় বিল্ডিংগুলো, এর ভিতর মধ্যে আছে অ্যাঙ্কলের মধ্যে। এখানে যে সুইমিং পুল আছে, কেবল আছে, ওগুলোর জন্য আলাদা মেবি টিকিট কাটতে হয়, জিজ্ঞেস করছিলাম। আলহামদুলিল্লাহ একটু দেখি ঘুরে দেখি ইনশাআল্লাহ।